হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বাবি মন চ্যানেল। আমরা চলে এসেছি আজ হাওড়ার রেল মিউজিয়ামে। অনেক দিন ধরেই আসবো করি, কিন্তু সময়ের অভাবে আসা হয় না। তো বাবিকে নিয়ে এই প্রথমবারই চলে এলাম রেল মিউজিয়াম দেখতে। তো বাবিকে দেখো, বাবি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। চলো ভেতরে কি কি আছে আমিও দেখি এবং তোমরাও দেখতে থাকো। এই হলো আগেকার দিনে রেলের চাকা, কি বড় বড় চাকা। তারপরে একটু ছোট হয়েছে, তারপরে একটু ছোট। এই সবগুলোই হলো আগেকার দিনে রেলের চাকা। এখানে বাবিকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, টয় ট্রেন চাপাবার। তো চলো আমরা এবার টয় ট্রেন চাপতে যাই। সামনেই রাখা ছিল পুরোনো দিনের ট্রেনের কয়েকটা ইঞ্জিন, এবং পার্টসও রয়েছে অনেক ইঞ্জিনের। এই দেখো, তোমাদেরও দেখিয়ে নিই। এই জায়গাটায় ঘর করে এরকম ভাবে রাখা রয়েছে কুলির মূর্তি, স্টেশন মাস্টারের মূর্তি, লোকো পাইলটের মূর্তি, এনাদের মূর্তি করা রয়েছে। হাই, যাচ্ছিলাম টয় ট্রেন চাপতে, কিন্তু বাবি হঠাৎ দেখলাম ছুটতে শুরু করলো। বাবি দূর থেকে নজর পড়েছে ওইখানে অনেক রকম বাচ্চাদের জন্য নাগরদোলা রয়েছে। তো বাবি ছুটতে শুরু করাতে আমরাও পেছন পেছন দৌড়ালাম। এখানে এসে দেখি বাচ্চাদের জন্য বিভিন্ন রকম নাগরদোলা, বাচ্চাদের নয় শুধু বড়দেরও রয়েছে। তো বাবি গিয়ে উঠলো এই গাড়িটাতে চাপবে বলে, বাবি বায়না করলো। তো বাবি প্রথমে গেট খুলতে পারছিল না, গাড়িটাতে উঠতেও পারছিল না। আমি একটু সাহায্য করতে বাবি গাড়িটাতে চড়ে বসলো। ফাইনালি বাবির গাড়ি স্টার্ট করে দিল। গাড়িটা চাপতে আমাদের থেকে নেওয়া হলো 100 টাকা। তো ভালোই বাবি এনজয় করেছিল। তারপরে তোমাদের দেখাই এখানে কি কি আরও রাইডস রয়েছে। তো চলো বন্ধুরা, রাইডসগুলো তোমাদের একটু দেখি। এখানে রাখা রয়েছে একটা ময়ূরপঙ্খী নাগরদোলা। এটা একটু বড়দের জন্য, মানে আমাদের জন্য এই নাগরদোলাটা। এখানে রয়েছে টিকিট কাউন্টার। ও এখানে যদি কেউ বেলুন শ্যুট করতে চায়, মানে বেলুন শ্যুটার, এখানে সেটাও রাখা রয়েছে। চলো এবার ভেতরে আর কি কি রয়েছে দেখা যাক। এই হলো হাওড়া স্টেশনটা একটু ছোট করে করা হয়েছে এখানে। আর এখানে রাখা রয়েছে এই টয় ট্রেনটা। টয় ট্রেন চাপতে আমরা এখন যাই। এখানে রয়েছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। তো আমরা টয় ট্রেনে আগে চড়ে বসলাম, কারণ টিকিট কাউন্টারে কাউকে দেখতে পেলাম না। যিনি এই টয় ট্রেনটা চালান, ওনার সঙ্গে কথা শুনে জানতে পারলাম টয় ট্রেনটা আজকে 5টা অবধি চালানো হবে। কারণ অন্য সময় 7টা 8টা অবধি চালানো হয়, কিন্তু আজকে যেহেতু অফ ডে আছে, মানে কিরকম ভিড় নেই, সেই জন্য উনি আজকে বাড়ি চলে যাবেন তাড়াতাড়ি। তো তারপরে বললো যদি প্যাসেঞ্জার হয় তবেই কিন্তু আমি চালাবো। ফাইনালি কয়েকটা প্যাসেঞ্জার হলো, আমাদের টয় ট্রেনও চলতে শুরু করে দিল। আর ওই ভদ্রলোক, মানে যিনি টয় ট্রেন চালাচ্ছিলেন, উনি আমাদের বললেন যে আমি এসে টিকিটটা তোমাদের থেকে নিচ্ছি। তো আমরা তো খুব এনজয় করছি, টয় ট্রেন চাপছি, বুঝতেই পারছো। ভাবিও খুব এনজয় করছে। আমাদের গোটা পার্কটাই ঘুরে দেখানো হলো।
দেখো বন্ধুরা, এখানে রয়েছে হাওড়া স্টেশনের ভেতরে আবার হাওড়া স্টেশন। একটু জাস্ট মজা করলাম। কখন যে সন্ধে হয়ে গেল টেরই পেলাম না। তো তাড়াতাড়ি করে আমরা পার্কটা ঘুরে দেখে নিচ্ছি। এখানে পুরনো দিনের ইঞ্জিন রাখা রয়েছে। এই দেখো সেই ইঞ্জিনটা। এখানেও পুরনো দিনের ইঞ্জিন রাখা রয়েছে। আর একটা আশ্চর্য জিনিস তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হলো পাকিস্তানি রেলওয়ে। মানে শোনা গেছে ইস্ট পাকিস্তানি রেলওয়ে। শোনা গেছে কোনো একটা যুদ্ধের সময় এই ট্রেনটা নাকি এখানে আটকে গিয়েছিল, মানে আটকে পড়েছিল, সেটা আর ফেরত যায়নি। তো এই বগিটাকেও মানে এই ইঞ্জিনটাকেও এখানে রাখা রয়েছে। কত সুন্দর দেখতে ছিল, আমার তো ভীষণ ভালো লাগলো দেখে ট্রেনটাকে। এই ট্রেনটা দেখো, এটা মনে হচ্ছিল কাঠের বগিটা। এর আবার চাকাও ছিল না, দুঃখের বিষয়। চাকাটা কোথায় খুলে পড়ে গেছে হয়তো, বাবির খেলনার মতো। আর এই দেখো, এখানে সব আরো ইঞ্জিন রাখা রয়েছে। এই হলো আমাদের হাওড়া রেল মিউজিয়াম। এই সাদা রঙের ইঞ্জিনটাও কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। একটা ক্যাফেও রয়েছে। এটা হলো ক্যাফে মেনু চার্ট। এখান থেকে আমরা একটু চা খেলাম। এটা হলো সেই ক্যাফে। বাইরে দিয়ে ঝোলানো রয়েছে কিছু খাবার পাওয়া যায়, তোমরা আর প্রাইসটাও লেখা রয়েছে। বেড়াচ্ছে মনের আনন্দে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন এবার বাড়ি ফেরার পালা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ও সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা।